এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে কুমিল্লা দেবীদলের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জসিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ঢাকা উত্তর জেলা রূপনগর থানা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী গণঅধিকার পরিষদের, বিশেষ করে আমরা যেহেতু একটা দল করি গণঅধিকার পরিষদ, তা আপনারা জানেন যে সে 2018 সাল কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু আমাদের এই গণঅধিকার পরিষদের উৎপন্ন হয় এবং 2021 সালে গণঅধিকার পরিষদ গঠিত হয়। তারপর থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে আন্দোলন করে আসছি এবং সেই আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন যে আমাদের দলের সম্মানিত সভাপতি বিপিনুরুল হক নূর ভাই 26-27 বার শুধু নির্যাতিত হয়েছে, ওনার উপর বিভিন্ন আক্রমণ হয়েছে। কিন্তু যখন কোনো দল গত 17 বছর রাজপথে থাকতে পারে নাই, আন্দোলন করতে পারে নাই, সেটার জন্য একমাত্র দল ছিল আন্দোলন সংগ্রাম করে সারা বাংলাদেশকে কাঁপিয়ে রাখার মতো দল ছিল গণ অধিকার পরিষদ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2024 সালের গণ অভ্যুত্থানের পর একটি মহল যারানি মাত্র 15 হইতে 20 দিন আন্দোলন করে সফল নায়ক সাজে, তাদেরকে আপনারা সবাই চিনেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা গত 7-8 বছর নির্যাতিত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে মাইনাস করার জন্য কোনো পায়তারা আপনারা করবেন না। যদি আপনারা সঠিকভাবে পর্যবেক্ষণ করেন, আপনাদের যে রাজনীতি শিখেছেন সেই রাজনীতির জন্মদাতা হলো সেই গণ অধিকার পরিষদ এবং সেই রাজনীতির মূল জন্মদাতা হলো আপনাদের সেই বিপিনুরুল হক নূর সাহেব। আপনারা তাকে মাইনাস করে এখন ওনাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে কথা বলেন, কটূক্তি করে বিভিন্ন অকারেন্স করেন। আপনারা বলেন যে বিপিনুর বিএনপির সাথে জোট করেছে, উনি নাকি দালাল, আমরা গণ অধিকার পরিষদ নাকি দালাল। আরে ভাই, যারা আপনারা রাজনীতি শিখে গেছেন গণ অধিকার পরিষদ থেকে, বিপিনুর থেকে, কিন্তু আপনারা জামাতের সাথে জোট করেছেন। জামাত যে কি ধরনের লোক সেটা আপনারাই ভালো জানেন। আপনারা দেখতে পেয়েছেন গত 3-4 দিন আগে জামাতের এক কেন্দ্রীয় নেতা এক বৃদ্ধ বয়সীকে মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওনাকে নিয়ে দর্শনের পর উনি নিজে আত্মগোপন থেকে বলেছিল ওনাকে নাকি অপহরণ করা হয়েছে। লাস্ট পর্যন্ত সেটা কুমিল্লা দাউদকান্দি থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। তো আপনারা সবাই জানেন যে জামাত আগে যেরকম রাজাকারী ছিল এখনো তাদের সেই ভিত্তিটাই রয়েছে। তারা মুখে বলে ইসলামের ভাষা, কিন্তু আসলে তাদের ভিতরে সত্যিকারই কোনো ইসলাম আমি মনে করি না যে তাদের ভিতরে আছে। তো বিশেষ করে আমরা যেহেতু একটি স্বৈরাচার সরকারকে আমরা আমাদের বাংলাদেশ থেকে 24-এর গণঅভ্যুত্থানে বিতাড়িত করেছি, ওই স্বৈরাচার সরকারেরই কিছু চেলাপেলা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলার সৃষ্টি করার জন্য ছোট ছোট মিছিল, ছোট ছোট অকারেন্স শুরু করেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যেভাবে আপনাদের নেত্রী দেশ থেকে পালিয়েছে, কিন্তু আপনারা এই ছোট ছোট প্রোগ্রাম করে আর ছোট ছোট ঝামেলা সৃষ্টি করে আপনারা বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না। অযথায় আপনারা আপনাদের এই ঝামেলাগুলো থেকে বিতাড়িত থাকেন, কোনো ঝামেলা সৃষ্টি করেন না। আর বিশেষ করে যেহেতু আমাদের ভারত থেকে এখন একটি ঝামেলা সৃষ্টি করতেছে আমাদের বাংলাদেশে, যে
পুশিং করেছে বা বিভিন্ন লোক আমাদের বাংলাদেশে জোরপূর্বক পাঠাইছে সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা খুব তৎপর থাকবেন যেতে আমাদের বাংলাদেশে যাতে ভারতীয় কোনো লোক আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে সেই জায়গায় পুলিশ প্রশাসন বিজেপি যারা আছেন সবাই সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ আপনারা পাশে আমরা থাকব এবং আপনাদেরকে আমরা সহযোগিতা করব সেই বিষয় আপনারা মাথায় রাখবেন আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের দেশের যাতে কোনো ক্ষতি না হয় সেটার জন্য সবাই ঐক্যবদ্ধ আমরা থাকতে হবে তো এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের জসিম ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদ আলম ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পাট ও চক্র বিষয় সম্পাদক সোহরাব হোসেন ছানি ভাই। সোহরাব হোসেন ছানি ভাইকে স্টেজ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।